এই হাসিনা, তোমাকে না বলছি তুমি আমাকে ফোন করবা না। ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বিরক্ত করো কেন? হ্যাঁ, তোমার মতো স্বৈরাচারকে আমি কোনোদিনও ভিসা দেব না। স্যার 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 আপনার হাতে ধরি স্যার, আপনার পায়ে পড়ি স্যার, একটা ভিসা স্যার, একটা ভিসা। পুরো ফ্যামিলি আমার আমেরিকাতে থাকে, শুধু আমি যাইতে পারতেছি না স্যার। আমি কি দোষ করলাম? হাসিনা, তোমার দেশে দোষের শেষ নাই। তুমি যতগুলো দোষ করছো ওই দোষের কোনোদিনও মাপ নাই। আমিও খারাপ মানুষ, তবে আমার চাইতে তুমি আমার গুরু। আপনিও তো কম খারাপ মানুষ নন। তো আপনি যদি খারাপ হন তাহলে আমি এতটুকু খারাপের জন্য আমাকে ভিসাটা দেবেন না স্যার? আমি এখানে থাকতে পারছি না, যে রিস্ক খুব। আমেরিকার মধ্যে সামনে নির্বাচন, তোমার মতো লোককে যদি ভিসা দেই, বা পাবলিক এমনিতে আমার উপর রেগে আছে, আর তোমাকে ভিসা দিলে আমাকে লাথি দিয়ে বের করে দেবে। স্যার তাহলে আমি কোথায় যাব স্যার? পৃথিবীর এমন কোন সরকার নাই যাদেরকে আমি ফোন দেই নাই, যাদের আমি হাত পা ধরি নাই, কেউ আমাকে ভিসা দিচ্ছে না। তাহলে আমি কোথায় যাব? কোথায় আর যাবা? বাংলাদেশে যাও, বাংলাদেশে যাও। পৃথিবীর কোনো স্থানে তুমি স্থান পাইবা না, পৃথিবীর কোনো দেশ তোমাকে ভিসা দেবে না। তাই বলি কি, ফ্রি ভিসাতে বাংলাদেশ যাও। ওই একটা দেশের কথা শুনলে আমার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। বাপরে বাপ, মানুষ কি ভয়ঙ্কর হয়েছে রে, মানুষ কি প্রতিবাদ করতে শিখছে রে, ভাবতেই আমার অবাক লাগে। তো মানুষ সারা জীবন বোকা থাকবে নাকি? আমি যেরকম ভাবে করতেছি, একদিন আমাকেও তোমার মতো পজিশনে যাইতে হবে। তাই বলি কি, ওই ভিসা বাদ দাও, বাদ দাও, বাদ দাও। দরকার পড়লে আমি $1 বিলিয়ন দেবো আপনাকে, তাও একটা ভিসা দেন, আমেরিকা সিটিজেন বানাই দেন। দরকার পড়লে $2 বিলিয়ন দেবো, তারপর আমাকে একটা সিটিজেনসি দেন। অসম্ভব, অসম্ভব। আজকে তোমাকে ভিসা দেব, আর কালকেই তুমি বলবা আমি মন্ত্রিত্ব চাই, তারপরের দিন বলবো আমি সরকার হতে চাই। তাই বলি কি, রিস্ক নেওয়া যাবে না। স্যার স্যার আমি মন্ত্রিত্ব চাবো না স্যার, আমি ফকিন্নির লেবাসে ঘুরবো স্যার, আমি সাধারণ মানুষ হিসেবে ঘুরবো। কোন রকমে খালি যদি আমেরিকাতে যাইতে পারি স্যার, বাঁচবো। হাসিনা, তুমি যতই কান্নাকাটি করো কাজ হবে না, বুঝছো? তাই বলি কি, কান্নাকাটি না করে বাংলাদেশে গিয়ে জনগণের কাছে কান্নাকাটি করো, তারা যদি একটু মাফ করে। হয়েছে, অনেক দরদি কথা বলছি, আর না, আর এভাবে কথা বলবো না। আপনিও তো কম খারাপ মানুষ না। ইসরায়েলের পক্ষ হয়ে আপনারা ফিলিস্তিনকে ধ্বংস করে দিলেন। হয়েছে, এইসব টপিকে কথা বলা বাদ দাও, বুঝছো? পুরো বিশ্ব জানে ডোনাল্ড ট্রাম্প কেমন, তাই নতুন করে বলার কোনো কিছু নাই। ওকে, এসব কথা বাদ দিয়ে ফোন রাখ। আমি এখন কোথায় যাব? আমার যাওয়ার জায়গা নাই। দিল্লিতে কবে গেলে আমাকে বের করে দেয়? আমি কোন দেশে যাব? আমার চিন্তাতে জীবন শেষ। আমি তো নিজের দেশের পাবলিকের সাথে অমন করি না। তুমি তো নিজের দেশের পাবলিকের সাথে, নিজের দেশের জনগণের সাথে যে আচরণ করছো, গণহত্যাকারী, তোমার জায়গা কোনো জায়গায় হবে না। আমিও খারাপ মানুষ, তবে নিজের দেশের জনগণকে কখনো ফুলের টোকা দেই না। স্যার স্যার অন্ধ ছিলাম স্যার, তখন অন্ধ ছিলাম। ক্ষমতা আর টাকার লোভে আমাকে অন্ধ বানিয়ে দিয়েছিল, তাই ক্ষমতার পাওয়ার দেখাইতে গিয়ে নিজেকে ভুলে গেছি। এখন তোমার ক্ষমতা কই গেল? কোথায় গেল এখন তোমার ক্ষমতা? এখন ক্ষমতা দেখাও। হ্যাঁ, ফোন রাখো বলছি। তোমাকে ভিসা দেওয়া হবে না, কখনোই না। একটা ভিসা স্যার, একটা ভিসা, বেশি না, একটা ভিসা। খালি কোন রকমে যদি দিতে পারতেন স্যার, আমি আপনার দরকার হলে আপনার বেটে আমি গিয়ে আপনাকে শুইতাম। এরকম শোয়ার মানুষ আমার অনেক আছে। তাই বলি কি, ওই বুড়ি লোক আমার চাই না। ইয়াং হইলে তাও একটা কথা ছিল, ওই বুড়ি দিয়ে আমার কাজ হবে না। তাই বলি কি, ভিসা দেব না। দরকার পড়লে আমি ইয়াং হব, প্লাস্টিক সার্জারি করব, তাতে কি হয়েছে? এখনো আমার ভিতরে যে যৌবন আছে সেটা একেবারে উত্তেজনায় ভরপুর, বুঝছেন স্যার? চুপ থাকো, ফোন রাখো। হয় বাংলাদেশে গিয়ে মরো, নয়তো দিল্লিতে থাকো। এখানে ফোন করে বিরক্ত করো না। স্যার বাংলাদেশে যাব কেমনে? বাংলাদেশে গেলে জনগণ পিছনে লাথি ঢুকাই দেবে, পিছনে অজরা বাস দেবে। অজরা বাস খাওয়ার কাজ করলে তো বাস খাবাই। তাই বলি কি, এখানে ফোন করে কান্নাকাটি করে কোনোদিন লাভ হবে না। চিরজীবন তুমি আমাদের দেশের ভিসা পাবা না। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।